মুভির প্রথমেই আমরা নিককে দেখি। নিক একটা ম্যাগাজিনে আর্টিকেল লেখার কাজ করত, এই জন্য সে একটি শান্ত পরিবেশে বাড়ি ভাড়া নেয়। আসলে নিকের বয়স ছিল 28 আর ইজাবেলার বয়স ছিল 14, তাই নিক এইসব করতে রাজি হয় না। পরের দিন নিক তার একটা ছবি খুঁজে পাচ্ছিল না, যে ছবিটা কালকেই এই টেবিলের ওপর রেখেছিল, কিন্তু এখন সেটা ওখানে নেই। তাই নিক ভাবে ইজাবেলা ওটা নিয়ে গেছে। সে মিথ্যা বলে নিককে তার বাবার হাত থেকে বাঁচিয়ে নেয়। এটাতে নিক বুঝতে পারে যে ইজাবেলা তাকে কতটা ভালোবাসে। নিক বাড়ি এসে চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো ইজাবেলা আর তার মধ্যে কোনো সম্পর্ক। কিন্তু নিকের কথাগুলো ইজাবেলার খুবই খারাপ লাগে, তাই সে বদলা নেওয়ার জন্য নিকের নতুন গাড়িতে ক্র্যাশ করে দেয়। নিক বুঝতে পারে এটা ইজাবেলার কাজ, তাই সে বের হতে পারছিল না, আর শেষমেশ সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তার কয়েক ঘন্টা পর নিক জানতে পারে অ্যামি হাসপাতালে ভর্তি আছে। তখনই ইজাবেলা এসে নিককে বলে, আজকে আমার হর্স রাইডিং কম্পিটিশন আছে, প্লিজ তুমি ওখানে যেন আসবে। এই বলে সে চলে যায়। কিন্তু নিক কম্পিটিশন দেখার জন্য যায় না, তাই সে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। নিক এখানে খুবই খারাপভাবে ফেঁসে গেছে, কিন্তু নিকের বস জানতো নিক এতটা খারাপ কাজ করতে পারে না, তাই সে নিককে বেল দিয়ে জেল থেকে বের করে। ইজাবেলা তার জীবনের প্রত্যেকটা কথা তার ডায়েরিতে লিখে রাখে। তুমি যদি ওই ডায়েরিটা পেয়ে যাও, তাহলে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি নির্দোষ। আমরা একটা মেন্টাল হসপিটালে দেখতে পাই, সে নিককে সরি লেটার লিখছিল। আসলে কয়েক মাসের মধ্যে ইজাবেলা অনেকটাই ঠিক হয়ে গেছে।